আমার বুকটা ভাঙ্গা দিলি কেন? এতে তুই কি সুখ পাইলি? তোর কারণে আমার মাইয়াটা মারা গেছে। এখন তোর একটা চাবি মেয়েরা দিব সাইডা গুড় গুড় করবি জনম বইরা। তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো। সম্রাট, এতক্ষণে একটা কামের মতো কাম করছস। এতক্ষণ তো খেলার ট্রেনিং চলতেছিল, এখন জমবো আসল খেলা। তোর হিরো নিয়ে আইছে। আরে গিয়া কও আমি ফাঁসে গেছি, ও জানি তারা বাসায়। আরে কও আই লাভ ইউ। তুই ওরে ভালোবাসিস তাই নে? তুই আমার এই গালে একটা থাপ্পড় মারছিলি, থাপ্পড়ের জায়গাটা এখনো চুলকায়। মেলা ডাক্তার দেখাইছি, মলম লাগাইছি, চুলকানি যায় না। নাই চুলকানি নাই। আর একটা আঘাত যদি ওকে করবি তাহলে তোর তালুকদারি আমি শেষ করে দেবো। কেন তুই আর ভালোবাসস? তোর কষ্ট হয়? তাহলে আরেকটা মারি। আসামি হচ্ছে সমাজের এক নষ্ট যুবক, ভয়ঙ্কর সন্ত্রাসী। তাই সে সুযোগ পেয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে তার সন্ত্রাসী দলবল নিয়ে পালিয়ে গেছে। আকাশের মতো যুবকদের কারণেই এই সমাজের সুখ শান্তি উধাও হয়ে গেছে। এদের কারণে মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটায়। এই সন্ত্রাসীদের কারণে সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজ থেকে সমূলে না সরালে দেশে সমাজে স্বাভাবিক অবস্থা কখনো ফিরে আসবে না। মহামান্য আদালত,
আসামিকে জেরা করার জন্য আপনার কাছে অনুমতি চাইছি ইওর অনার। অনুমতি দেয়া হলো। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়িয়ে আজ আমি কোনো মিথ্যা কথা বলবো না। আমার মায়ের গর্বের কসম, আমার দেশের মাটির কসম, আমার বিবেকের কসম। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মাস্তানি করেছি, চাঁদাবাজি করেছি, কিন্তু কেউ কি জানতে চেয়েছে অপরাধ জগতে পা বাড়াবার আগে আমি কি ছিলাম? আমিও তো দেশের সোনার সন্তানদের একজন ছিলাম। কারা কেড়ে নিয়েছে আমার সোনার এই স্বপ্নের সেই উজ্জ্বল সম্ভাবনা? এই সমাজ, এই সমাজ, এই সমাজ কে টেনে এনেছে আমাকে বিপথে, অপরাধের অন্ধকার জগতে? তালুকদার! যদি বড় কোনো পাপ করে থাকি তা হচ্ছে ফেরেশতার মতো মানুষ হাসান আলী মাস্টারকে তালুকদারের চক্রান্তে পড়ে মাতাল হয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে আমি মেরে ফেলেছি। হুজুর, তাকে আমি মেরে ফেলেছি। মাস্টার সাহেব মরার সময় বলে গিয়েছিলেন বিবেকের বোঝা সব সময় আমাকে তাড়া করবে। তার কথাই সত্য হয়েছে হুজুর। হাসান স্যার সারাটা জীবন মানুষ গড়েছেন, আর তালুকদার সারা জীবন মানুষকে নষ্ট করেছে। তাই হুজুর, হাসান স্যারকে মারার অপরাধে আপনি আমাকে কঠোর শাস্তি দিন, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন হুজুর, আমাকে ফাঁসি দিন। অর্ডার অর্ডার অর্ডার। কোর্ট আগামী রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। ইওর অনার, এই মামলার চূড়ান্ত সাক্ষ্য দেওয়ার জন্য আমি হাসান আলী মাস্টারের পরিবারকে কাঠগড়ায় জেরা করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আপনি হাসান আলী মাস্টারের স্ত্রী আমেনা বেগম? জি। সামনের কাঠগড়ায় দাঁড়ানো যুবকটিকে আপনি চেনেন? চিনি। কে সে? আমার ছেলের বন্ধু, আমারও ছেলে। মিথ্যে কথা বলছেন আপনি। সে আপনার স্বামীর খুনি। না না না, আমি বিশ্বাস করি না। কাঠগড়ায় দাঁড়ানো ছেলেটি আমার স্বামীকে খুন করতে পারে না, কিছুতেই না। আপনি আসুন। আমি আলী, হাসান আলী মাস্টারের ছেলে। আমার মা যা বলেছেন তার সঙ্গে আমি একমত। কাঠগড়ায় দাঁড়ানো যুবকটি আমার বাবাকে খুন করতে পারে না, সে খুনি নয়। আপনি যারা হাসান? জি, আমার বড় পরিচয়, আমি হাসান আলী মাস্টারের কন্যা। ও, পিতার জন্য যখন আপনার এতই গর্ববোধ, তাহলে তো আপনি বলতে পারবেন কে আপনার বাবাকে খুন করেছে? পারবো। তাহলে বলুন, কাঠগড়ায় দাঁড়ানো ওই আসামি কে? আমার বাবার খুনি। মহামান্য আদালত, আমি যা বলছি তা সত্যি। আকাশ নিজেও তা স্বীকার করেছে। সেই হাসান আলী মাস্টারের খুনি। আমার মা আর ভাইও সত্যি কথা বলেছে যে আকাশ আমার বাবাকে খুন করতে পারে না, এবং আমিও বলছি আকাশ আমার বাবাকে খুন করতে পারে না। অবজেকশন ইওর অনার, মিস জারা হাসান নিশ্চয়ই স্বাভাবিক নন, তাই তিনি আবল তাবল কথা বলছেন। হুজুর, আমি সত্যি বলছি। আমার বাবাকে যে গাড়ি চাপা দিয়ে মেরেছে সে ছিল একজন সন্ত্রাসী, তার মধ্যে ছিল এক নরপশু। কিন্তু কাঠগড়ায় যে আকাশ দাঁড়িয়ে আছে সে এক ভিন্ন মানুষ। অন্তরের নরপশুকে খুন করে আজ সে প্রকৃত মানুষ হয়ে এখানে এসেছে। হুজুর, আমার বাবা মারা যাওয়াতে আমাদের পরিবার যে যন্ত্রণার মধ্যে কাটিয়েছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। তবু আমি বলছি, আমাদের অতি দুঃখের মাঝে এই আকাশই ছিল আমাদের সান্ত্বনা। আমার বাবার স্বপ্নের গড়া স্কুল সেই রক্ষা করেছিল। আমার বাবা বলতেন, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। তাকে শুধরানো যায়। আকাশ নিজেই শুধরে গেছে।
তাই তার অপরাধের চেয়ে ভালো কাজ বড় হয়ে উঠেছে। অর্ডার অর্ডার। আমার বিচারক জীবনে এই আসামি আকাশ এক আশ্চর্য দৃষ্টান্ত। সে খুনি, তা সে স্বীকার করেছে, কিন্তু তার এই খুনের জন্য যে পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই পরিবারের সবাই বলেছে এই আসামি খুনি নয়। আসামি আকাশ কর্তৃক সংগঠিত হাসান আলী মাস্টারকে হত্যার বিষয়টি রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করিতে ব্যর্থ হইলেও আসামি আকাশ তার কৃত অপরাধের বিষয় প্রকাশ্য আদালতে স্বীকার করায়। তাকে হাসান আলী মাস্টারকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হত্যার দায়ে দণ্ডবিধির ৩০৪-এর ক ধারা মতে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল।